আপনি একজনের দোষের কথা তার পেছনে বলতেছেন আর বলতেছেন আমি যা বলতেছি সত্য বলতেছি। হ্যাঁ, সত্য কথা পেছনে বলাটাই গীবত। আর যদি মিথ্যা হয় এটার নাম তো তোহমত, হাদিসে আসছে। তাহলে এই গীবতের বদঅভ্যাসে আমরা সবাই জর্জরিত, মহামারী হয়ে গেছে। এই অপরাধ থেকে আলেম গায়রে আলেম আমরা কেউ মুক্ত না। আফিলে এসে এক হুজুর আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে, আরেক হুজুর আবার চান্স পেয়ে আরেক জায়গায় মাইক পেয়ে ওই আগের হুজুরের গোষ্ঠী উদ্ধার। এটা কখনো ইসলাম আমাদেরকে শিখায়। আমরা সমালোচনা যদি করতে হয়, কারো দোষ যদি ধরতে হয়, যথাসম্ভব তাকে জানাবো অথবা তার সম্মান বজায় রেখে উম্মতের ক্ষতি হলে সাবধান করব। কিন্তু ব্যক্তিগত বিষয় আশয় নিয়ে যেভাবে সমালোচনা আমাদের সমাজে হয়, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। মহিলারা বলেন, পুরুষরা বলেন, ছাত্ররা বলেন, মুরব্বীরা বলেন, কেউ পিছায় নাই। সবাই আমরা গীবতের মধ্যে আছি। দুইজন একত্র হলে তৃতীয় জনকে নিয়ে আমরা আলোচনা করি। জুমার দিন পরে এসে সবার গায়ের উপর দিয়ে সামনের কাতারে যাওয়াটা কতটুকু শরীয়ত সম্মত? এটাও খুব একটা খারাপ কাজ। আমাদের দেশে অনেক ভাইরা করেন, একটু নেতাগোতারা বেশি করেন আর কি। স্পেশাল ফর কমিটির লোক, স্পেশাল ফর আপনার মাতবর সর্দার। কারণ জাহান্নামে যাইতে হলে কিছু নেতাও দরকার আছে। তো কেন জাহান্নামের কথা বললাম জানেন? হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে আপনি মসজিদে আসলেন পরে, এরপরে মানুষের গাড় ধাক্কা ধাক্কা সামনে গেলেন, এটা হলো আপনি জাহান্নামের ব্রিজ পার হয়ে গেলেন। খতিব সাহেব আসলেন, তিনি গেলেন, তার কথা ভিন্ন, তাকে তো সামনে যায় খুতবা দিতে হবে। কিন্তু এটার জন্য উচিত হলো সামনে একটা দরজা রেখে খতিব সাহেব আসার রাস্তা করা আলাদা। কিন্তু মসজিদ কমিটির লোকজন তারা অনেকে দায়িত্ব পালন করেন, যে ঠিক আছে হয়তো তার পিছনে সামনে দোতলায় অনেক কাজকাম দায়িত্ব পালন করতে হয়েছে, সেজন্য উনি গেছেন আবার আসছেন, এটা তো একটা ওজোর আছে। কিন্তু একেবারে আমি নেতা মানুষ, সামনে যাইতে হবে, তো আপনি সামনে যাইলে আগে আসবেন, পরে আয়সা এরকম আগে যাওয়া উচিত না। ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাতের হুকুম কি? ফরজ নামাজ শেষে 5 ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর এক বর্ণনায় আসছে তাকবীর বলতেন, আল্লাহু আকবার। অন্য সব বর্ণনায় আসছে ইস্তিগফারের কথা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পড়তেন। আরো বহু আছে, আয়াতুল কুরসি পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়তেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, এটা পড়তেন। আর অনেকগুলো দোয়া আছে। এই দোয়াগুলো সব আপনাদের মুখস্থ হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। হাত তুলেন তো নামাজের পরে সব দোয়াগুলো যাদের মুখস্থ আছে। বুঝে হাত তুলছেন আপনারা? আমি যদি একজন জিজ্ঞাসা করি 10-12টা দোয়া আছে বলেন দেখি, হাত নামে গেছে সব, বলার আগে নামা হয়ে গেছে। এবার বুঝছেন, আমাদের দেশে শতকরা 99 জন মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ জানেন না যে আমাদের নবীজি 5 ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পর ফরজ নামাজের পরে কি কি দোয়া দুরুদ পড়তেন। অনেক দোয়া দুরুদ আছে, অনেকগুলো। স্ত্রী সন্তান নিয়ে বাইরের দেশে থাকলে বাবা মা যদি দেশের বাড়িতে একা একা থাকে তাহলে সেটা জায়েজ আছে কিনা? স্ত্রী সন্তান নিয়ে যদি কেউ বাইরে থাকে, দেশে বাবা মা থাকে, অসুবিধা নেই, জায়েজ আছে। কিন্তু বাবা মার খায় খেদমতের লোক ব্যবস্থা করতে হবে, তার জন্য কোনো কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। বাবা মারও এক্ষেত্রে বোঝা উচিত যে ছেলে তার স্ত্রীর সাথে থাকলে তার চরিত্র ভালো থাকবে। অনেক বাবা মা আছে এটা বুঝতে চায় না, শুধুমাত্র বৌমারে রেখে দিতে চায় কাজের মেয়ে হিসাবে। ছেলে বিদেশে পড়ে থাকবে, তার চরিত্র কিভাবে হেফাজত হবে, এটা বাবা মার বোঝা উচিত। আবার সন্তানেরও বোঝা উচিত যে আমার বাবা মা তারা কিন্তু আমাকে কোলপিঠে করে বড় করেছেন, বৃদ্ধ হয়েছেন, এখন খেদমত দরকার। আমি নিজেও নাই, বউটাও নিয়ে আসলাম, তাহলে খেদমত কে করবে? অন্তত লোকজন দিয়ে, টাকা পয়সা দিয়ে, কাজের লোক রেখে, ভাই বোন আত্মীয় স্বজনকে দিয়ে বাপ মার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকটা তাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। আবার আজীবন বউ বাচ্চা নিয়ে বাইরে পড়ে থাকবো, বাপ মার কাছে এসে থাকবে না, তাদেরকে নিবে না, এটা আরেক অবিচার। আমি ঢাকা এক মসজিদে একবার ছিলাম, আমার এক মুসল্লি একটা কাগজ দিছে, তো উনি টাকা দিছে, দিছে উনি টাকা দিয়েছে, আমি বলার কি হলো, উনি টাকা দিছে আল্লাহর জন্য, আল্লাহ দেখছে, শেষ, কাহিনী খতম। পরে আমি বলছি যে আল্লাহর এক বান্দা টাকা দিছে, আপনাদের সবার দোয়া চাইছি, উনি দান করছেন, আল্লাহ যেন মনের আশা পূরণ করেন, ওনার সওয়াব দেন, দোয়া করবেন, নাম তো জরুরি না। আমরা সবাই নিয়ত করলাম। পরে নামাজের পরে এই লোকটা আমার ধরে বলতেছে, হুজুর মনে কিছু করেন না, আমার নামটা নিলে কি গুনাহ হইতো? তাই বললাম এটা কোন কথা? আপনার নাম নিলে সওয়াব হইতো কিনা সেটা বলেন। আপনার নামটা বললে কোনো সওয়াব হইতো কিনা? না, সওয়াব হইতো না। তার সওয়াব না হলে সে কাজ কেন করবে? আপনার জন্য দোয়া করছে, এটা সওয়াব হয়েছে, কাজের কাজ আমি করছি, আমি আকাজ করিনি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার, দান করে মানুষের কাছ থেকে বাবা আশা করবেন, এই 2 নম্বরই কাজ কেন করবেন? করবেন যেটা 1 নম্বর করবেন।